ইরশাদ হচ্ছে আলিফ লাম মিম, এই সেই গ্রন্থ যার মধ্যে কোন রকম কোন সন্দেহের অবকাশ নেই, যা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, যারা ঈমান গ্রহণ করে গায়বের প্রতি, নামাজ কায়েম করে এবং আমি তাদেরকে যে জীবিকা দিয়েছি তা থেকে তারা সৎ পথে খরচ করে, আর যারা ঈমান আনে আপনার প্রতি যে গ্রন্থ নাজিল হয়েছে এবং আপনার পূর্বে যত গ্রন্থ নাজিল হয়েছে সকল গ্রন্থের প্রতি, আর তারা বিশ্বাস স্থাপন করে আখিরাতের প্রতি, তারাই হচ্ছে তাদের মহান প্রতিপালকের পক্ষ থেকে প্রাপ্ত হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত এবং তারাই সফল। সম্মানিত হাজিরিন, আমরা অর্থটাকে সরল ভাষাতে 5টি আয়াতে কারিমার অর্থ আমরা জানতে পেরেছি। এই বিষয় সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। আপনাদের কাছে ইতিমধ্যেই বলা হয়েছে যে কোরআনুল কারীমের মধ্যে এমন অনেকগুলি সূরা আছে, বেশ কয়েকটি সূরা আছে যে সূরার শুরুতেই কয়েকটি বিক্ষিপ্ত বিচ্ছিন্ন শব্দ রয়েছে, হরফ রয়েছে, যেটাকে আরবি ভাষাতে হুরুফে মুকাত্তাআত তথা বিচ্ছিন্ন বর্ণ বলা হয়। যেমন আলিফ লাম মিম, আলিফ লাম রা, নুন, কফ, তাহা আইন সিন, কফ, ইয়াসিন ইত্যাদি। এই সমস্ত হুরুফে মুকাত্তাআত এর অর্থ কি, ব্যাখ্যা কি, আমরা কেউ জানি না। কোন মুফাসসির, কোন মুহাদ্দিস, কোন ভাষাবিদ এর অর্থ ব্যাখ্যা কেউ করতে পারেনি। অনেকেই ব্যাখ্যা করতে গিয়েছে, কিন্তু আন্দাজ বা অনুমান দিয়ে কোরআনের ব্যাখ্যার হক কখনো আদায় করা সম্ভব নয়। এই জন্য সর্বশেষ সমস্ত মুফাসসির একমত, তারা বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদি বিহি। এই সমস্ত হুরুফে মুকাত্তাআত এর অর্থটা কি, লক্ষ্য কি, উদ্দেশ্য কি, এগুলি একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন, আল্লাহ ছাড়া আমরা কেউ জানি না। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই সেই গ্রন্থ যা আপনার উপরে নাজিল করা হয়েছে, যে গ্রন্থের মধ্যে কোন রকম কোন সন্দেহের অবকাশ নেই। এই দুনিয়াতে যত গ্রন্থ রচিত হয়েছে তার সবই মানুষ রচনা করেছে আন্দাজ, অনুমান, কল্পনা ও গবেষণা করে, যার সত্যতা সম্পর্কে সে শতভাগ নিশ্চিত নয়। এই জন্য মানুষের লিখন শুরু হয়েছে তার দুর্বলতা দিয়ে। আপনারা যত বই পড়বেন দেখবেন প্রত্যেকটা বইয়ের শুরুতে লেখকের একটা ভূমিকা থাকে, লেখকের পক্ষ থেকে একটি বক্তব্য থাকে। এই বক্তব্যের মধ্যে লেখক বলে যে আমি আমার কাঁচা হাতে, আমার অপরিপক্ক জ্ঞান, অদূরদর্শিতা দিয়ে, আমার স্বল্প জ্ঞানের ব্যবহার করে আমার এই কাঁচা হাত দিয়ে এই লেখনীটা আপনাদের সামনে পরিবেশন করলাম। যদি এই বইটির মধ্যে লিখতে গিয়ে যদি কোনো ভুল পরিলক্ষিত হয়, প্রমাণিত হয়, সেক্ষেত্রে পাঠক মহোদয়ের প্রতি অনুরোধ থাকবে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, মার্জনার দৃষ্টিতে দেখবেন এবং ভুলটাকে সংশোধন করে দেবেন,
আমাদেরকে অবগত করবেন, অবহিত করবেন। পরবর্তী সংস্করণে আমরা ভুলটাকে সংশোধন করে নেব। লেখকের বক্তব্য প্রত্যেকটা বইতে শুরুতে এরকম থাকে কি না? তার কারণ এই পৃথিবীতে যত গ্রন্থাগার রয়েছে, প্রত্যেক গ্রন্থকার, প্রত্যেকটা লেখক তারা আন্দাজ, অনুমান, কল্পনা এবং তার স্বল্প জ্ঞানের গবেষণা দ্বারা তার লিখনির কাজটা সমাপ্ত করে। ফলে প্রত্যেকটা লেখক এর দুর্বলতা দিয়েই তার লিখনি কাজ শুরু হয়। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি মানুষকে খুব সামান্যতম জ্ঞান দিয়েছি। আল্লাহ শুধু সামান্য এই শব্দটা ব্যবহার করলেন না, কলিল ব্যবহার করলেন না, বললেন কলিলা। অর্থাৎ শুধু সামান্য জ্ঞান দিয়েছি তা নয়, সামান্যতম। তার মানে সামান্যর চাইতেও সামান্য জ্ঞান আমি মানুষকে দিয়েছি। যে সামান্য জ্ঞান দ্বারা কখনো সত্যের হককে আদায় করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, ওমা লাহুম বিহি মিন ইলমিন ইয়াত্তাবিউনা ইল্লা যন্না ওয়া ইন্নায-যন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। আল্লাহ তাআলা বলেছেন, তাদের কাছে সত্যিকারের কোনো জ্ঞান নাই। আমরা যারা মানুষ, আমরা যারা মানুষকে পথ দেখাই, মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কথা বলি, মানুষের ভাগ্য উন্নয়নের স্বাধিকারের পথ রচনা করি, সেটা লেখক বলেন, গবেষক বলেন, চিন্তাবিদ বলেন, বিজ্ঞানী বলেন, দার্শনিক বলেন, রাজনৈতিক নেতা বলেন, আপনার ভাষাতে তিনি যেই হন না কেন, আল্লাহ তাআলা তার সম্পর্কে বললেন, ওমা লাহুম বিহি মিন ইলম, তাদের কাছে সত্যিকারের কোনো জ্ঞান নাই, তাদের কাছে সম্যক কোনো জ্ঞান নাই, তাদের কাছে যথেষ্ট পরিমাণ কোনো জ্ঞান নাই। ইয়াত্তাবিউনা ইল্লা যন্না, তারা আন্দাজ এবং অনুমান, কল্পনার উপর ভিত্তি করে কথা বলে এবং কাজ করে। ওয়া ইন্নায-যন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, আর আন্দাজ বা অনুমান ভিত্তিক জ্ঞান দিয়ে কখনো সত্যকে প্রতিষ্ঠিত করা যায় না, উপকৃত হওয়া যায় না। আন্দাজ বা অনুমান ভিত্তিক জ্ঞান এটা মূল্যহীন। কিন্তু এই কুরআনুল কারীম যিনি রচনা করেছেন, কোরআনের রচয়িতার নামটা কি বলেন তো? একটু মহব্বতের সাথে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি হচ্ছেন কুরআনুল কারীমের রচয়িতা। এই কোরআন মাজিদ এমন একটি কিতাব যার আগাগোড়া নির্ভুল সত্য জ্ঞানে সমৃদ্ধ। এর রচয়িতা হচ্ছেন এমন একজন মহান সত্তা, যিনি সমস্ত তত্ত্ব ও সত্য জ্ঞান রাখেন। কাজেই তার রচিত গ্রন্থের মধ্যে সন্দেহ করার কোনো অবকাশ নাই। যেহেতু সকল তথ্য উপাত্ত, সকল জ্ঞান সমৃদ্ধ যেই মহান সত্তা, তার নামটা কি? জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সকল জ্ঞানের মালিক যিনি, সেই মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে এই গ্রন্থ নাজিল হয়েছে, যার কাছে অজানা বলতে কোনো কিছুই নাই। অজানা বলতে তার কোনো কিছু আছে বলেন? এই মহা সৃষ্টি জগতের মধ্যে যা কিছু হয়, হচ্ছে, হবে, সবকিছুই জানেন কে? সবকিছু নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ তাআলা। তার কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলে কোনো কিছুই নেই। তিনি সব কিছুকে সমভাবেই জানেন এবং সকল ব্যাপারে সমভাবেই তিনি জ্ঞাত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম। নিশ্চয় আল্লাহ তাআলা নবমণ্ডল সমূহে এবং জমিনে যা কিছু সংগঠিত হয় সবকিছুই তিনি জানেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম। আর প্রত্যেকটা বিষয় সম্পর্কে যিনি সম্যক জ্ঞান রাখেন, সকল বিষয় সম্পর্কে তিনি সম্যক জ্ঞান রাখেন এবং নবমণ্ডল এবং ভূমণ্ডল অর্থাৎ মহাশূন্যের মধ্যে যা কিছু আছে সব কিছু সম্পর্কে তিনি যথেষ্ট জ্ঞান রাখেন, সম্পূর্ণরূপেই জ্ঞান রাখেন। বলুন সুবহানাল্লাহ। ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। শুধু তাই নয়, জলে এবং স্থলে যা কিছু সংগঠিত হয় সব কিছুই তিনি জানেন। ভূমির উপরে, ভূমির অভ্যন্তরে, পাতালে, ভূমির একেবারে গহীনে মাটির তলদেশে কি সংগঠিত হচ্ছে তিনি জানেন না? জানেন না? জানেন। সমুদ্র ধরাতে, সমুদ্র বক্ষে, সমুদ্র গর্ভে, একেবারে পাতালপুরে যেখানে ঘুটঘুটে অন্ধকার, সে অন্ধকারের মধ্যে যে শৈবালগুলি আছে, কৃষ্ণ কায় শৈবাল, কালো কালো যে পাথর রয়েছে, ওই পাথরের সাথে লেগে থাকা ছোট্ট একটা কালো পোকা। একে তো হলো সমুদ্রের নিচে অন্ধকার, তারপরে পাথরটাও কালো, যেই পোকাটা ওই পাথরের উপরে বসে আছে পোকাটাও কালো, যেটা স্বাভাবিক দৃষ্টিতে ধরা পড়ে না। মাইক্রোস্কোপ যন্ত্র লাগে যে পোকাটাকে দেখতে, এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র পোকা। ওই পোকার খবরও জানেন কে? আল্লাহ তাআলা তিনি জানেন। মুসা আলাইহিস সালাম, তার সামনে আল্লাহ রাব্বুল আলামিন একটি পাথর দিয়ে আল্লাহ তাআলা বললেন, মুসা তোমার হাতে কি? বললেন যে এটা তো একটা লাঠি, এই লাঠি দ্বারা পাথরের উপর আঘাত করো। হযরত মুসা আলাইহিস সালাম লাঠি দ্বারা পাথরের উপর আঘাত করতেন। ইতিপূর্বে এই ঘটনাটা আমি আপনাদের কাছে বলেছি, আজকেও পুনর্বার বলতে যাচ্ছি। কেন বলতে যাচ্ছি? এই জন্য ঈমানটা যেন আরো স্বচ্ছ হয়, ঈমানটা যেন আরো কি হয়? স্বচ্ছ হয়। হযরত মুসা আলাইহিস সালাম পাথরের উপর একটা আঘাত করলেন, পাথর ভেঙে গেল। সেখান থেকে ছোট্ট একটা গোলাকৃতির পাথর বের হয়ে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা এটাকেও ভাঙো। মুসা আলাইহিস সালাম সে পাথরটাকেও ভেঙে ফেললেন। সে পাথরটা ভাঙার পরে হযরত মুসা আলাইহিস সালাম তিনি বলছেন, আমি সেই ভগ্ন পাথর যেটা মিসমার হয়ে গেছে, ভেঙে গেছে, টুকরা টুকরা হয়ে গেছে, ওই পাথরের মধ্য থেকে তাকিয়ে দেখলাম একটা বালিকণা সদৃশ একটা ছোট্ট পোকা বের হয়ে আসলো। পোকার আয়তন হচ্ছে বালিকণার মতো, একটা বালিকণার মতো ছোট্ট একটা পোকা বের হয়ে আসলো। হযরত মুসা আলাইহিস সালাম তিনি বলছেন, আমি ওই পোকার মুখেও খাদ্য দেখতে পেলাম। আলহামদুলিল্লাহ। পোকার মুখে কি আছে? খাদ্য রয়েছে, খাবার রয়েছে। পোকা তখন মুসা আলাইহিস সালামকে শুনিয়ে বলছেন, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। সে মহান সত্তা পবিত্রতা ঘোষণা করছি, যিনি আমার মতো ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা ছোট্ট পোকাকেও যিনি দেখতে পান। সুবহানাল্লাহ। এই গোটা মহা সৃষ্টি জগতের মধ্যে শুধু বড়গুলিকে যে তিনি দেখেন তা না, এই ছোট্ট একটি পোকা যা দুইটা পাথরের মধ্যে আমি আটকা পড়ে আছি, আমার মতো ছোট্ট একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র বালি সদৃশ একটি ছোট্ট পোকাকেও যিনি দেখতে পান, ওই আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। তিনি আমার অবস্থান সম্পর্কে জানেন। আমি যখন ডাক দেই তখন তিনি আমার ডাকের সাড়া দেন।
আমার যখন ক্ষুধা লাগে, তৃষ্ণা লাগে, তখন এই জায়গাতে তিনি আমার জন্য খাবার এবং পানি পাঠিয়ে দেন। ওয়ালা ইয়ানসানি, একটা মুহূর্তের জন্য ওই আল্লাহ আমাকে কখনোই ভুলে যায় নাই। বলুন সুবহানাল্লাহ। ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, এই পৃথিবীতে যত বড় বড় বন আছে, আপনি সুন্দরবনের কথা বলেন অথবা আমাবন জঙ্গলের কথা বলেন, যেটার কথাই বলেন না কেন, অসংখ্য অসংখ্য কোটি কোটি গাছ বন জঙ্গলের মধ্যে আছে। কত গাছ মানুষ গণনা করে কোনদিন শেষ করতে পারবে না। কিয়ামত পর্যন্ত গুনে গুনে মানুষ গাছের সংখ্যা শেষ করতে পারবে না। এত গাছ বন বনাঞ্চলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। এতগুলি গাছের মধ্য থেকে কোনো একটা গাছের বোটা থেকে যদি একটা পাতাও ঝরে পড়ে, সেটাও আল্লাহ জানেন। আল্লাহর অজান্তে মহা সৃষ্টি জগতের মধ্যে কোনো কিছুই সংগঠিত হয় না। বলুন সুবহানাল্লাহ। তিনি সকল জ্ঞানের মালিক। সে আল্লাহ তাআলা বলছেন যে ওই মহান বিচক্ষণ জ্ঞানী মহান সত্তার পক্ষ থেকে এই কিতাব নাযিল হয়েছে, সুতরাং এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এই কিতাবের মধ্যে কোনো ধরনের সন্দেহের সুযোগ নাই। এই জন্য এই কিতাব এতটাই সত্য, এতটাই সত্য, সঠিক জ্ঞানে সমৃদ্ধ যে আল্লাহ রাব্বুল আলামিন তার জ্ঞান এর প্রকাশ করছেন। এই জ্ঞান ভান্ডার, এই কিতাবের সূচনা আল্লাহ তাআলা সেই জন্য তার প্রশংসা দিয়ে শুরু করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমরা প্রথম কুরআনুল কারীম খুললেই প্রথমে যে সূরাটা দেখতে পাই, সূরার নামটা কি? সকলে বলেন। সূরাতুল ফাতিহা। এর মধ্যে প্রথম আয়াতটা কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা, সকল প্রশংসা, একমাত্র প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি সকল জগতের রব, সকল জগতের প্রতিপালক। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রন্থ শুরু করেছেন তার প্রশংসা দ্বারা। আর এই পৃথিবীতে মানুষ যত গ্রন্থ লিপিবদ্ধ করেছে, প্রত্যেকটা গ্রন্থ শুরু হয়েছে মানুষের দুর্বলতা দ্বারা। এটা হচ্ছে কোরআন এবং অন্যান্য বই পুস্তক, এর মধ্যে মৌলিক একটি তফাৎ, মৌলিক একটি পার্থক্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে দান করলেন তার পিওরিটি সম্পর্কে, তার বিশুদ্ধতা সম্পর্কে। আল্লাহ তাআলা এই কথাটা জানান দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই সে গ্রন্থ যার মধ্যে সন্দেহ করা তো দূরের কথা, এর মধ্যে ভুল ভ্রান্তি হওয়া তো দূরের কথা, সন্দেহ করার বিন্দু মাত্র কোনো সুযোগ নাই। এতে এতটাই পিওর, এতটাই খাঁটি, এতটাই ভেজাল মুক্ত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। الله أكبر। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নামক যেই গ্রন্থগান আমি আমার বান্দার উপরে নাজিল করেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপরে নাজিল করেছি, এই গ্রন্থের ব্যাপারে যদি তোমরা সন্দেহ পোষণ করে থাকো, এই গ্রন্থের মধ্যে যতগুলা সূরা নাজিল করেছি, এই সূরাগুলোর মধ্য থেকে সর্বকনিষ্ঠ সূরার মতো ছোট্ট একটি সূরা তোমরা তৈরি করে নিয়ে আসো। আল্লাহ ছাড়া তাদের সাহায্য, যাদের সাহায্য তোমরা কামনা করো তাদের কাছে সাহায্য গ্রহণ করো, প্রয়োজনে জিনদের কাছ থেকে সাহায্য নাও,
প্রয়োজনে তোমাদের মধ্যে যারা মানুষ জ্ঞানী গুণী বিচক্ষণ কবি সাহিত্যিক তাদের সাহায্য সহযোগিতা নাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিলের 1.5 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে। এই 1.5 বছরের মধ্যে কোরআনুল কারীমের ছোট্ট সূরার মতো একটি সূরা মানুষ তৈরি করা তো দূরের কথা, গোটা পৃথিবীর কবি সাহিত্যিকরা মিলে কোরআনুল কারীমের একটি আয়াতের মতো একটি আয়াত আজ পর্যন্ত তৈরি করতে পারে নাই। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআনের মাহাত্ম্য, এটা হচ্ছে কোরআনের মুজিজা, এটা হচ্ছে কোরআনের আজাজিয়াত, এটা হচ্ছে কোরআনের সৌন্দর্য, এটা হচ্ছে কোরআনের বৈচিত্র্য, এটা হচ্ছে কোরআনের শ্রেষ্ঠত্ব। এখন এই চ্যালেঞ্জটা আল্লাহ তাআলা কোন যুগে নিয়েছেন? চ্যালেঞ্জটা দিয়েছেন কোন যুগে? আমরা যেই যুগকে আমরা জাহিলিয়াতের যুগ বলি। কিসের যুগ বলি? কিসের যুগ বলি? জাহিলিয়াতের যুগ বলি, অন্ধকারের যুগ বলি, মূর্খতার যুগ বলি। আমার ভাইরা, যেই যুগকে আমরা জাহিলি যুগ বললাম, ওই যুগটা কি জ্ঞানের চর্চার দিক থেকে আমাদের চাইতে কি পিছিয়ে ছিল? বলেন। এখন তো ভাই টুইন টাওয়ার তৈরি করা সহজ। টুইন টাওয়ার তৈরি করার জন্য যেই ম্যাটেরিয়ালস দরকার এবং শততলার উপরে আসবাবপত্র নেওয়ার জন্য যেই ধরনের ক্রেন দরকার, ওই ক্রেনগুলি এখন কিন্তু মানুষ আবিষ্কার করেছে, মানুষের আছে। কিন্তু আপনি পিরামিডের দিকে তাকান, এই বিশাল বিশাল পাথরের খণ্ড আজকের থেকে হাজার হাজার বছর পূর্বে টন কে টন পাথরের টুকরা গুলাকে তুলে সুন্দর করে পিরামিড তৈরি করা হয়েছে। ওই সময় কিন্তু এরকম লেটেস্ট মেশিন পত্র এগুলি কিন্তু ছিল না। তা কি ছিল? ছিল না। ওই সময় মমি তৈরি করা হয়েছে হাজার হাজার বছর পূর্বে, আজকের থেকে হাজার হাজার বছর পূর্বে মমি তৈরি করা হয়েছে। যে মমিটা একটা মৃত মানুষের শরীরে লেপন করে দিলে, লাগিয়ে দিলে এই শরীরটা কখনো এই শরীরের মধ্যে পচন ধরে না। এই সমস্ত জিনিসটা আজকের আবিষ্কার নেই, এই সমস্ত জিনিসটা আজকের থেকে হাজার হাজার বছর পূর্বের আবিষ্কার। আমরা তাদেরকে মূর্খ বলে থাকি। ওরা কিরকম মূর্খ ছিল একটা ঘটনা বললে আপনারা বুঝবেন। আসলে তারা মূর্খ ছিল নাকি তাদের মধ্যে পাণ্ডিত্য ছিল? একটা ঘটনা বললে আপনারা বুঝবেন। আগে নবীজির জন্মের শত শত বছর পূর্বে, এই পৃথিবীতে বিশ্ব নবীর আগমনের ৭৭ বছর পূর্বে থেকে, হাজার হাজার বছর পূর্ব থেকেও জ্ঞান চর্চা কিন্তু ছিল। হযরত আদম আলাইহিস সালাম তিনি প্রথম মানুষ না? তিনি শুধু প্রথম মানুষ ছিলেন না, তিনি প্রথম বিজ্ঞানীও ছিলেন। মানব সভ্যতার সূচনা হলো হযরত আদম আলাইহিস সালাম থেকে। মানব সভ্যতার সূচনা তার থেকে। ওই যুগের মানুষগুলি কিরকম ছিল? জ্ঞানের দিক থেকে, বিচক্ষণতার দিক থেকে কেমন ছিল? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের অনেক পূর্বে, প্রায় ১০০ বছর পূর্বে ইমরুল কায়েস নামে একজন কবি ছিল। ইমরুল কায়েস নামে একজন কবি ছিল। এত বড় কবি যে এই কবির লিখনি এতটাই ক্ষুরধার ছিল, তার সাহিত্যের মান, কবিতার মান এতটাই উঁচু মানের ছিল যে ইমরুল কায়েস
আজকের থেকে কয়েক শত বছর পূর্বের মানুষ, নবীজির জন্মের পূর্বের মানুষ ওই সময় কবিতা লিখে গিয়েছে, অথচ তার কবিতার মান, ভাষার মান, জ্ঞানের মান এতটাই উঁচু ছিল যে আজও পৃথিবীতে বড় বড় বিশ্ববিদ্যালয়ে এই ইমরুল কায়েসের লিখিত কবিতাগুলি পড়ানো হয় এবং তার উপরে গবেষণা হয়, এর উপরে আবার পিএইচডি ডিগ্রিও দেওয়া হয়। বলুন আল্লাহু আকবার। তাহলে কেমন পণ্ডিত ব্যক্তি ছিল চিন্তা করে। তো ইমরুল কায়েস সে কবিতা লিখত, সাহিত্য রচনা করত। তার কবিতা এবং সাহিত্যের মানটা এতটাই উঁচু মানের ছিল যে সে যেই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করত ওই প্রতিযোগিতাতে ইমরুল কায়েসই প্রথম স্থান লাভ করত। যে প্রতিযোগিতাতে অংশগ্রহণ করত সে প্রতিযোগিতাতে ইমরুল কায়েস কোন স্থান লাভ করত? প্রথম স্থান লাভ করত। তাকে ডিঙিয়ে প্রথম স্থান লাভ করবে এরকম কোন কবি এবং সাহিত্যিক ছিল না ওই যুগে। ইমরুল কায়েসের এই জন্য অনেক শত্রু হয়ে গেছিল। অন্যান্য কবি সাহিত্যিকরা পুরস্কার পায় না, প্রথম স্থান লাভ করতে পারে না, প্রথম স্থান অধিকার করতে পারে না। তার কারণ এবারের প্রতিযোগিতাতে ইমরুল কায়েস তার কবিতা বা তার সাহিত্য দিয়ে সে প্রতিযোগিতা করছে। ইমরুল কায়েসের দুইটা মেয়ে ছিল, স্ত্রী অনেক আগেই মারা গেছে। ইমরুল কায়েসের আপনজন বলতে তার দুইটা মেয়ে, আর এই দুইটা মেয়ের আপনজন বলতে ইমরুল কায়েস। ইমরুল কায়েস মরুভূমির মধ্যে একটা ফাঁকা জায়গা সফররত অবস্থাতে ছিল। ঠিক দুইজন লোক ইমরুল কায়েসকে ফাঁকা একটা জায়গায় পেয়ে গেছে। তখন এই দুইজন লোক ইমরুল কায়েসের দুই শত্রু তখন বলতেছে, ইমরুল কায়েস, তোমার জন্য আমরা কোন প্রতিযোগিতাতেই প্রথম স্থান লাভ করতে পারলাম না, অথচ কত রাত জেগে জেগে কবিতা সাহিত্য লিখি আর প্রথম পুরস্কারটা তুমি পেয়ে যাও। তো তুমি যদি বেঁচে থাকো আমরা তো প্রথম হতে পারবো না। তো সুতরাং আমরা সুযোগ পেয়েছি, তোমাকে আর বাঁচায় রাখতে পারি না। ইমরুল কায়েস দেখলো যে এই দুইজনের কাছ থেকে কোনোভাবে আজকের বাঁচার কোনো সুযোগ নাই। তাহলে আমার মেয়েরা তো চির এতিম হয়ে যাবে, এমনকি আমার লাশের খবরটাও মেয়েরা পাবে না। মাসের পর মাস, বছরের পর বছর পিতার আগমনের অপেক্ষায় আমার কন্যা দুইটা দরজার দিকে তাকিয়ে থাকবে। তো কি করা যায়? বাঁচার তো কোনো কায়দা নাই। ইমরুল কায়েস তখন এই দুই শত্রুকে বলছে যে, ভাই তোমরা আমাকে যেহেতু মারবেই, তোমাদের কাছ থেকে যেহেতু বাঁচার কোনো কায়দা আমার নাই, তাহলে তোমরা একটা কাজ করো, আমার মৃত্যুর পরে আমাকে তোমরা হত্যা করার পরে তোমরা আমার বাড়িতে অন্তত একবারের জন্য হলেও যাইও। আমার বাড়িতে গিয়ে, তোমরা তো জানো যে আমার দুইটা মেয়ে ছাড়া আমার আর এই দুনিয়াতে কেউ নাই, তা আমার মেয়ে দুইটাকে গিয়ে শুধু এইটুকুন বলো, ইয়া বানাতে ইমরুল কায়েস ইন্না আবাকুমা, ঠিক এইটুকুন বললেই চলবে। এইটুকুনের অর্থ হলো, হে ইমরুল কায়েসের মেয়েরা, নিশ্চয়ই তোমাদের পিতা। তো তোমাদের পিতা বাড়িতে আছে না মাঠে গেছে, ঘুমায় না ভাত খায়, এরকম কি কোনো খবর আছে বলেন? এরকম কি কোনো ইঙ্গিত আছে? এরকম কি কোনো সংবাদ আছে? কিচ্ছু নাই। শুধু একটা লাইন বলে দিল যে, তোমরা আমার মেয়ে দুইটার কাছে গিয়ে, আমাকে হত্যা করার পরে আমার মেয়ে দুইটার কাছে গিয়ে বলো, ইয়া বানাতি ইমরুল কায়েস ইন্না আবাকুমা, হে ইমরুল কায়েসের মেয়েরা, নিশ্চয়ই তোমাদের পিতা। এইটুকুন বললেই চলবে। এই দুই লোক চিন্তা করলো যে এর মধ্যে আমরা যে ইমরুল কায়েসকে হত্যা করছি এই ধরনের তো কোনো সংবাদ নাই, তাহলে ইমরুল কায়েসের মেয়েদেরকে এই সংবাদটা দিলে সমস্যা কোথায়? আমরা ফেঁসে যাবো, এরকম তো কোনো খবরই এখানে নাই। তো ঠিক আছে ভাই, তোমাকে যেহেতু আমরা মারবই, শেষ তোমার যে ওসিয়ত, এই ওসিয়তটা আমরা পূরণ করব।
এই দুইজন মিলে ইমরুল কায়েসকে হত্যা করল, হত্যা করে বালুর মধ্যে চাপা দিয়ে চলে আসছে। কয়েকদিন পরে তারা চিন্তা করলো যে ইমরুল কায়েসের বাড়িতে তো একটা খবর দেওয়ার কথা ছিল, কয়েকদিন হয়ে গেল আমরা খবর দিতে পারি না। ঠিক আছে, দুই বন্ধু যাই, ইমরুল কায়েসের শেষ ওসিয়তটা তার কন্যাদের কাছে শুনিয়ে আসে। চলে আসছে ইমরুল কায়েসের বাড়িতে, এসে এই দুই লোক তখন বলতেছে, ইয়া বানাতে ইমরুল কায়েস ইন্না আবাকুমা, হে ইমরুল কায়েসের মেয়েরা নিশ্চয়ই তোমাদের পিতা। যাহা মাত্র এই কথা বলেছে, এই মেয়ে দুইটা হাউ মাউ করে চিৎকার করে কান্না শুরু করে দিয়েছে। আশপাশের লোক জড়ো হয়ে গেছে, প্রতিবেশীরা সব চলে আসছে, কি ব্যাপার কি ব্যাপার, কি হয়েছে? মেয়ে দুইটা তখন বলতেছে, এই যে আমাদের সামনে যে দুইটি লোক দাঁড়িয়ে আছে, এই দুইটা লোক আমার পিতাকে হত্যা করেছে। লাশ কোথায়? বা ঘরে লাশ আছে? এই দুইটা লোক যে তোমার পিতাকে, তোমাদের পিতাকে হত্যা করেছে, তোমরা কি দেখেছো? বলল, না আমরা দেখি নাই। লাশ কোথায় সেটাও জানি না, তবে আমাদের পিতার সাথে নাকি আজকে কয়েকদিন আগে এই দুইটি লোকের সাক্ষাৎ হয়েছিল, তাই আমার পিতা এদের কাছে বলে দিয়েছে, ইয়া বানাতে ইমরুল কায়েস ইন্না আবাকুমা, হে ইমরুল কায়েসের মেয়েরা নিশ্চয়ই তোমাদের পিতা। এইটুকুন যখন বলেছে, তখন প্রতিবেশীরা তখন মেয়ে দুইটাকে বলতেছে যে এখানে তো তোমার আব্বাকে হত্যা করার কোনো ইনফরমেশন নাই, কোনো তথ্য তো নাই যে তোমার আব্বাকে এরা মেরেছে। তো তখন ইমরুল কায়েসের মেয়েরা তখন বলছে যে দেখেন, আপনারা তো জানেন যে আমার বাবা একজন জগৎ শ্রেষ্ঠ একজন কবি, একজন সাহিত্যিক। তা আমার বাবা যখন কবিতা লিখতো, তখন বাবার পাশে বসে বসে আমরা বাবার জ্ঞান বিচক্ষণতা সাথে আমরাও জ্ঞান চর্চা করতাম। বাবার জ্ঞানের সাথে আমরা কি করতাম? জ্ঞান চর্চা করতাম। বাবার সাথে বাবা প্রতিযোগিতা করে কবিতা লিখতো, আমরাও বাবার সাথে প্রতিযোগিতা করে কবিতা লিখতাম। বাবা একটা সাহিত্য রচনা করত, আমরাও প্রতিযোগিতা করে বাবার সাথে সাহিত্য রচনা করতাম। বাবা যদি একটা লাইন কবিতার একটা পংক্তি রচনা করত, তাহলে ওই পংক্তির সাথে সবচাইতে অর্থটাকে মিল রেখে সবচাইতে অর্থবহ আর একটা পংক্তি কি হবে সেটা আমরা রচনা করে দিতে পারতাম। আমার বাবা যেহেতু এদেরকে বলেছে, ইয়া বানাতি ইমরুল কায়েস ইন্না আবাকুমা, হে ইমরুল কায়েসের মেয়েরা নিশ্চয়ই তোমাদের পিতা, এর পরবর্তী পংক্তি হবে কত কুতিলা ওয়া কাতিলহু লাদাকুমা, নিশ্চয়ই তোমার পিতা নিহত আর হত্যাকারীরা দুইজন তোমাদের সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। তখন এই দুই লোকটাকে প্রতিবেশীটা ধরে বাঁধছে, বাঁধার পরে উত্তম মাধ্যম, রিমান্ড তো বোঝেনি, উত্তম মাধ্যম দিয়েছে। দেওয়ার পর তখন বলল যে ইমরুল কায়েসের লাশ কোথায়? দেখা। মাইটার খাওয়ার পর তখন বলেছে, হ্যাঁ মেয়ে দুইটা ঠিকই বলেছে, আমরা ওদের পিতাকে হত্যা করেছি এবং মরুভূমির মধ্যে অমুক জায়গাতে বালির মধ্যে লাশটাকে আমরা চাপা দিয়ে রাখছি। এই ইমরুল কায়েস নবীজির জন্মের অনেক আগে মারা গেছে। নবীজির সাহিত্য মানে তার জন্মসন হিসাব করলে দেখা যায় যে নবীজির বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রায় 100 বছর পূর্বে ইমরুল কায়েস মারা গেছে। এই ইমরুল কায়েস সে জীবনে শত শত কবিতা লিখেছে। তো তার জীবনে যে শত শত কবিতা লিখেছে, এই কবিতাগুলির মধ্য থেকে সবচাইতে শ্রেষ্ঠ কবিতা ছিল 7টা। সবচাইতে শ্রেষ্ঠ কবিতা ছিল কয়টা? 7টা, যেটা জগৎ বিখ্যাত কবিতা, যেটাকে একসাথে বলা হয় সাবায়ে মুআল্লাকাত। একসাথে কি বলা হয়? সাবায়ে মুআল্লাকাত। এই 7টা কবিতাকে একসাথে বলা হয় সাবায়ে মুআল্লাকাত। আবু জাহাল এমন একটা পণ্ডিত ব্যক্তি ছিল, ইমরুল কায়েসের কবিতাগুলাকে আবু জাহালের সামনে আনা হয়েছিল। আবু জাহাল কবিতাগুলাকে সামনে করে এই কবিতার উপরে গবেষণা করে
আবু জাহাল মার্জিন করে দিয়েছিল এই কবিতা, এই কবিতা, এই কবিতা, এই কবিতা। এগুলি হলো ইবনুল কায়েস জীবনে যে শত শত কবিতা লিখেছে, তার মধ্য থেকে এই 7টা কবিতা হলো শ্রেষ্ঠ কবিতা। এই 7টা কবিতা কি কবিতা? শ্রেষ্ঠ কবিতা। এই ইমরুল কায়েসের শত শত কবিতাকে, কবিতার মধ্য থেকে 7টা কবিতা শ্রেষ্ঠ কবিতা এই মার্জিন করেছিল হলো আবু জাহাল। এটাকে মার্জিন করে 7টা শ্রেষ্ঠ কবিতাকে বাছাই করেছিল কে? তাহলে আবু জাহালের জ্ঞানটা কিরকম ছিল এবার চিন্তা করেন। যে ইমরুল কায়েসের কবিতার উপরে হাত ধরে, ইমরুল কায়েসের কবিতার উপরে হাত লাগায়, কলম লাগিয়ে আবু জাহাল বলেছিল যে শত শত কবিতা ইমরুল কায়েস লিখতে পারে, কিন্তু গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কবিতা এই 7টা, যে 7টাকে একসাথে বলা হয় সাবায়ে মুআল্লাকা। তাহলে আবু জাহালের জ্ঞান, বুদ্ধি, বিচক্ষণতা, ধী শক্তি কম ছিল? বলেন কম ছিল? কম ছিল না। সেই আবু জাহাল সহকারে ওই মক্কার যত কবি সাহিত্যিক আছে তাদের সহকারে গোটা পৃথিবীর সমস্ত সমসাময়িক কবি সাহিত্যিকদেরকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করছেন যে তোমরা যদি কোরআনটাকে, এটা আমার নবীর বানানো একটা কবিতার গ্রন্থ, যদি তোমরা এটা বলতে চাও, দাবি করতে চাও, তাহলে আমি আল্লাহর বক্তব্য হলো, আমি আল্লাহ আমার বন্ধুর উপরে যে গ্রন্থখানা নাজিল করেছি, এই গ্রন্থের ছোট্ট একটা সূরার মতো একটা সূরা, একটা আয়াতের মতো একটা আয়াত তোমরা রচনা করে নিয়ে আসো। আবু জাহালের মতো বিচক্ষণ একজন লিডার, যার নাম ছিল আবুল হিকাম, তার মতো একজন বিচক্ষণ লিডার সহকারে তদানীন্তন সময়ের জ্ঞানীদের সাথে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন। এই চ্যালেঞ্জ 1500 বছর অতিক্রান্ত হয়ে গেছে। এই 1500 বছরের মধ্যে কোরআনের সূরার মতো ছোট্ট একটা সূরার মতো একটি সূরা, ছোট্ট একটা আয়াতের মতো একটি আয়াত গোটা পৃথিবীর মধ্যে কেউ কি রচনা করতে আজও পেরেছে? বলেন পেরেছে? পারে নাই। আল্লাহ তাআলা সেই কথাটাই বলেছেন যে এই কোরআন হচ্ছে আমি আল্লাহ তাআলার দেওয়া, এর মধ্যে কোন রকম কোনো ভুল নাই, এর মধ্যে কোন রকম কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে ভুল ভ্রান্তি তো দূরের কথা, সন্দেহ করার মতো বিন্দুমাত্র সুযোগ নাই। বলুন সুবহানাল্লাহ। তাহলে আবার পরবর্তী আয়াতে কারিমার ব্যাখ্যা বিশ্লেষণ ধারাবাহিকভাবে আমাদের চলবে ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে আমরা আলোচনা করব।